স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের একটি ব্যতিক্রমী আলোচনায়। ব্যতিক্রমী আলোচনা হলেও বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য, বিশেষ করে যারা কানাডার সিটিজেন, পার্মানেন্ট রেসিডেন্ট, ভিজিটর, ওয়ার্কার, স্টুডেন্ট, এনিবডি এলস। আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে দীর্ঘ বর্ডার শেয়ার করা হয়েছে দুইটি কান্ট্রির মধ্যে, একটি হলো কানাডা আর একটা হলো ইউএসএ। তো এই জন্যে এই বর্ডারটা খুবই গুরুত্বপূর্ণ। এই বর্ডারের ক্রসিং টাইমটিকে মূলত অ্যাডজাস্ট করা হয়েছে। এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য একটাই, আপনি যে কোনো স্ট্যাটাসের হন না কেন, আপনার যে কোনো প্রয়োজনে যদি ইউএসের বর্ডারে আসতে হয়, হতে পারে ভিজিটের জন্যে, কোনো জবের জন্যে, এবং বিশেষ করে টেম্পোরারি রেসিডেন্ট থেকে পার্মানেন্ট রেসিডেন্টে কনভার্ট হওয়ার জন্যে ফ্ল্যাগ পোলিং সার্ভিস নামে একটি প্রসেস রয়েছে। এটির জন্য টেম্পোরারি রেসিডেন্টদেরকে ইউএসের বর্ডারে গিয়ে 24 ঘন্টার মধ্যে আবার এন্ট্রি করতে হয়, তাহলে তিনি পিআর হিসেবে এন্ট্রি করেন। সবার জন্য আজকে তথ্যগুলো গুরুত্বপূর্ণ। আশা করছি মূল ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি দেখবেন, আমাদের সাথে থাকবেন। Canada US to change border crossing hours at multiple ports of entry in 2025। তো এটি মূলত কার্যকরী হবে 2025 সাল থেকে। আপনাদেরকে আগে থেকে জানানো হলো। এই ভিডিও আমাদের সাথে যারা যুক্ত আছেন, আশা করছি এই তথ্যগুলো শেয়ার করবেন জনস্বার্থে, যাতে করে ব্যক্তিরা কোনো বিপদের মধ্যে না পড়ে। আপনার জীবনের একটি ঘন্টা যদি আপনি কোথাও বসে থেকে অপচয় করেন, সেটাও কিন্তু একটা কষ্টের বিষয়, বিশেষ করে আপনি যখন ট্রাভেলে বের হবেন। সুতরাং এই বিষয়গুলো আপডেট থাকাটা খুবই জরুরি। The service hours for 35 land ports of entry across the Canada-US border will change starting 12:01 a.m. local time on January 6, 2025। তো 6 জানুয়ারি 2025 থেকে মূলত এটি কার্যকরী হবে। Travelers who frequently cross the Canada-US border by road will have shorter windows during which they can cross। তো এখানে অনেক ক্ষেত্রেই আপনার টাইমটাকে শর্ট করে কনজেস্টেড করে দেওয়া হচ্ছে। সুতরাং মনে রাখবেন, আপনি দেখা গেলো বর্ডার ক্রস করতে গেলেন, হয়তো লেটে গেলেন, আপনাকে আবার কিন্তু ইউএসএতে ফেরত যেতে হবে, অথবা আপনাকে কানাডাতে আবার হোটেলে ফেরত যেতে হবে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্র্যাকটিক্যালি আমরা এই বিষয়গুলো দেখেছি যে এই ধরনের টাইম মেনটেন করার ক্ষেত্রে আপনাকে ঘুরে যেতে হবে, দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে, অথবা আপনি যেতেই পারবেন না সেই দিন। সুতরাং এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে সেকেন্ড যে গুরুত্বপূর্ণ একটা ইস্যু, সেটা আপনাদের জেনে রাখা দরকার। These new times may also affect newcomers looking to flag polling services, the practice by which temporary resident may receive immigration service in person at a point of entry by existing and returning to Canada in 24 hours. This change of hours affect ports of entry in Manitoba, Quebec, Saskatchewan, New Brunswick, British Columbia, and Alberta. The US will also adjusting service hours at many of its ports to align with the changed times. তো ইউএসএ এবং কানাডা উভয় কান্ট্রির সম্মত। ইউএসএ হয়তো কোথাও একটু ডিফারেন্স থাকতে পারে। আপনারা যেহেতু আমাদের কানাডার পক্ষ থেকে শুনতেছেন, সুতরাং কানাডার টাইমটা আপনি জেনে রাখুন। অবশ্যই সেটা অ্যাডজাস্টমেন্টটা জেনে নিয়ে আপনি অবশ্যই বের হবেন। তো এখানে দেখুন, আমরা আপনাদেরকে প্রভিন্স ওয়াইজ এই বিষয়গুলো তুলে ধরতেছি যে কোন সময় থেকে আপনি এখানে এন্ট্রি করবেন। তো শুরুতে রয়েছে অ্যালবার্টার এখানে পোর্ট অফ এন্ট্রি, তারপর রিভাইজ টাইমস, ডে অফ উইকস। তো এখানে রিভাইজ টাইমটাই মূলত আমরা উল্লেখ করতেছি। আপনি অ্যালবার্টাতে দেখুন, এখানে হচ্ছে ডেল বনিটা, এই পোর্ট দিয়ে যদি কেউ এন্ট্রি করতে চান, তার জন্য 9টা থেকে 5টা, সপ্তাহে 7 দিনই এই সময়ের মধ্যে এন্ট্রি করতে পারবেন। ব্রিটিশ কলাম্বিয়ার ক্যাসকেড 8টা থেকে 8টা, অর্থাৎ 12 ঘন্টার জন্য ওপেন থাকবে, সপ্তাহে 7 দিন। নেলওয়ে এখানে 8টা থেকে 6টা, সপ্তাহে 7 দিন ওপেন থাকবে। এরপর রয়েছে কার্টরাইট, এখানে 8টা থেকে 4টা, সপ্তাহে 7 দিন ওপেন থাকবে। এরপর আমরা আসলাম কাটলার, 8টা থেকে 4টা, সপ্তাহে 7 দিন। ক্রিস্টাল সিটি 9টা থেকে 5টা, 7 দিন। গুডল্যান্ডস 9টা থেকে 5টা, সপ্তাহে 7 দিনই ওপেন থাকবে। গ্রেটনা এখানে আপনার 8টা থেকে 6টা, সকাল 8টা থেকে আপনার সন্ধ্যা 6টা পর্যন্ত, সপ্তাহে 7 দিন এখানে ওপেন থাকবে। ম্যানিটোবাতে লেনা এখানে 8টা থেকে 4টা, সপ্তাহে 7 দিন ওপেন। পেনি এখানে 9টা থেকে 5টা, সপ্তাহে 7 দিন ওপেন। স্নোফ্লেক এখানে 9টা থেকে 5টা, সপ্তাহে 7 দিন। সাউথ জাংশন 8টা থেকে 8টা, 12 ঘন্টা ওপেন থাকবে, সপ্তাহে 7 দিন। এরপর রয়েছে টলস্টয় 8টা থেকে 6টা, সপ্তাহে 7 দিন ওপেন থাকবে। এরপরে উইনগেটসে 9টা থেকে 5টা, সপ্তাহে 7 দিন। উইনক্লার 8টা থেকে 8টা, 12 ঘন্টা ওপেন থাকবে, সপ্তাহে 7 দিন। এরপর রয়েছে সার্টিয়ার ভ্যালি, এখানে আপনার 8টা থেকে 8টা, 12 ঘন্টার জন্য ওপেন থাকবে এই পোর্টটি।
ক্লারেন্সি ভাইলি এখানে 8টা থেকে 4টা, এরপরে ফ্লাইটসবার্গ এখানে 8টা থেকে 8টা 12 ঘন্টার জন্য। কুইবেকে আমরা চলে আসলাম, এখানে হার্ডম্যানে এখানে 6টা থেকে 6টা, এরপরে হার্টফোর্ড রোড এখানে 8টা থেকে 8টা, হাই ওয়াটার এখানে 8টা থেকে 8টা 12 ঘন্টা, অর্থাৎ সকাল 8টা থেকে রাত 8টা। এরপরে লোকাল রুট 221 সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত, লং টাইম এখানে ওপেন থাকবে 14 ঘন্টা। এরপরে লোকাল রুট আপনার 223 যেটা এখানে আপনার 8টা থেকে 8টা 12 ঘন্টার জন্য ওপেন থাকবে, সপ্তাহে 7 দিন। এরপরে নয়ান এখানে 8টা থেকে 8টা 12 ঘন্টা, ট্রাউট রিভার এখানে 6টা থেকে 6টা সপ্তাহে 7 দিন ওপেন থাকবে। ব্লুমফিল্ড এখানে একটা বিষয় আছে, এখানে সকাল 9টা থেকে বিকেল 5টা, এখানে মন্ডে এবং স্যাটারডে, মন্ডে থেকে স্যাটারডে ওপেন থাকবে, এক্সেপ্ট কানাডিয়ান অ্যান্ড ইউএস হলিডেতে কিন্তু বন্ধ থাকবে ব্লুমফিল্ড। এই পোর্টটি আপনাদের মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে গিলেসপি পোর্টেস, সেখানে 7টা থেকে 7টা সপ্তাহে 7 দিন। নিউ ব্রান্সউইকে ফার্স্টারভিলে এখানে 8টা থেকে 8টা, এরপরে আপনার লাস্ট মানডে ফার্স্ট মানডে অফ সেপ্টেম্বর, তারপরে রিমাইন্ডার অফ দি ইয়ার 8টা থেকে 6টা, অর্থাৎ এখানে আপনার সেপ্টেম্বর পর্যন্ত আপনার এখানে 8টা থেকে 8টা, এরপরে সেপ্টেম্বরের পরে যেটা বোঝা যাচ্ছে এখানে একটু খেয়াল করুন, নিউ ব্রান্সউইকে এখানে আপনার ফোর্ট ভিলেতে 2টা টাইম দেওয়া রয়েছে। এখানে দেখাচ্ছে যে মন্ডে অফ মে টু ফার্স্ট মানডে অফ সেপ্টেম্বর, তো মে থেকে সেপ্টেম্বরই ধরা চলে এখানে 8টা থেকে 8টা, এবং সেপ্টেম্বরের পর থেকে বাকি সময় এখানে 8টা থেকে 6টা ওপেন থাকবে। সেন্ট ক্রয়েক্স এখানে 9টা থেকে 9টা সপ্তাহে 7 দিন। এরপরে ক্যারি ভ্যালি এখানে 2টা টাইম রয়েছে 8টা থেকে 6টা, সেকেন্ড সানডে অফ মার্চ টু ফার্স্ট স্যাটারডে অফ নভেম্বর। এরপরের সময়ে তাদের এখানে 9টা থেকে 7টা রিমাইন্ডার অফ দি ইয়ার। এরপর রয়েছে ইস্টিভ্যান হাইওয়েজ এখানে 8টা থেকে 6টা, এখানেও 2টা টাইম রয়েছে, 8টা থেকে 6টা হবে সেকেন্ড স্যাটারডে অফ মার্চ টু ফার্স্ট স্যাটারডে অফ নভেম্বর, বাকি সময় 9টা থেকে 7টা রিমাইন্ডার অফ দি ইয়ার। এরপর রয়েছে মনসি 9টা থেকে 5টা, সেকেন্ড স্যাটারডে অফ মার্চ টু ফার্স্ট স্যাটারডে অফ নভেম্বর, আর 10টা থেকে 6টা রিমাইন্ডার অফ দি ইয়ার। সাসকাচুয়ানে চলে আসলাম, নর্থ গেট এখানে 8টা থেকে 4টা, সেকেন্ড স্যাটারডে টু মার্চ, ফার্স্ট স্যাটারডে টু নভেম্বর। এরপরে আছে নর্থ গেটের বাকি রিমাইন্ডার টাইমে 9টা থেকে 5টা রিমাইন্ডার অফ দি ইয়ার। এরপরে রয়েছে অংরি এখানে দেখতেছেন 8টা থেকে 6টা, সেকেন্ড সানডে অফ মার্চ টু ফার্স্ট স্যাটারডে অফ নভেম্বর। এরপরে 9টা থেকে 7টা রিমাইন্ডার অফ দি ইয়ার। ওয়েস্ট পোপেলা রিভার 9টা থেকে 5টা, সেকেন্ড সানডে টু মার্চ সেকেন্ড সানডে অফ মার্চ টু ফার্স্ট স্যাটারডে অফ নভেম্বর। এটাও 2 ভাগে ভাগ করা হয়েছে, সেখানে 9টা থেকে 5টা আর 10টা থেকে 6টা হলো রিমাইন্ডার অফ দ্য ইয়ার। তো আমরা এই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য একটাই, বুঝতে পেরেছেন, আগে বলেছি, নতুন করে বলতে চাচ্ছেন। আনুষঙ্গিক আরও কিছু বিষয় রয়েছে। অ্যাকর্ডিং টু দি কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি CBSA, the new times will enhance overall security for both countries by allowing CBSA to use its resource more efficiently by deploying officers at busier port of entry. This will support the CBSA ability to process travelers and goods as well as to manage enforcement activities, the statement says. The release adds that the adjustments are based on an analysis of operational pressures, peak periods, and service required at the port of entry. The release states that this will help both countries to return inadmissible travelers and goods to the other country, which is more difficult when one side of the border is closed while the other remains open. এখানে ইনঅ্যাডমিসিবিলিটি একটা কথা আছে। ইনঅ্যাডমিসিবিলিটি ইন ক্যানাডিয়ান ইমিগ্রেশন ল রিফার্স টু এ পারসন বিং ডিনাইড এন্ট্রি ইনটু দি কান্ট্রি ডিউ টু ভ্যারিয়াস ফ্যাক্টরস সাচ এস ক্রিমিনাল কনভিকশনস, সিকিউরিটি কনসার্ন, health issues, or violation of immigration law. There are several ways for individuals to overcome inadmissibility. তো আজকের আলোচনা আমরা লম্বা করব না। তো আশা করছি তথ্যগুলো অনেকের জন্য উপকার হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।